দাবিতে প্রবেশ করল র্যাবের ২০ থেকে ২২টির গাড়ি বহর। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাব মোতায়েন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে র্যাব সদস্যরা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়। সরেজমিনে দেখা যায় র্যাবের প্রায় ২০ থেকে ২২টি গাড়ির বহর উপাচার্য বাসভবনের সামনে টহল দিচ্ছে। এ সময় এলাকায় কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। এর আগে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মঙ্গলবার রাত ৯টায় বিজিবির সদস্যরা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন। এছাড়াও রাত ৮:৩০টার পর কর্মসূচি শেষ করে ফিরে গেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। পরে রাত ১২:১২টার দিকে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে টিএসসির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বুধবার আমাদের কর্মসূচি থাকবে, কিন্তু এদিন পবিত্র আশুরা থাকায় আমরা আলোচনা করে রাত্রে এই বিষয়ে জানাবো। পরে রাত ১২:১২টার দিকে বুধবারের নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা। এদিন দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা এবং কফিন মিছিল বের করেন তারা।